স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামল থেকেই বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা বেশ করুণ। ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরবস্থার পেছনে দায়ী ৩ শ্রেণীর মানুষের ভূমিকা উল্লেখ করেছে একটি শ্বেতপত্র। এতে দেখা যায় বেসরকারি ১০টি ব্যাংক ভেতরে ভেতরে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। তারল্য সংকটের কারণে এসব ব্যাংক দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে শ্বেতপত্রে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ শীর্ষক প্রতিবেদনটি জনসাধারণের জন্য শিগগিরই প্রকাশিত হবে বলে জানানো হয়। শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছে প্রতিবেদনটি। রাজনৈতিক প্রভাবিত ঋণ প্রদান এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণহীনতা ব্যাংকিং খাতকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। শ্বেতপত্রের খসড়ায় বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও বাইরের প্রভাবশালীদের যৌথ নেতৃত্বে সংঘটিত বিভিন্ন অনিয়মে ব্যাংক খাতে এমন বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সালে এমনটি যেভাবে প্রকাশ পেয়েছে এর আগে তা দেখা যায়নি। প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাতের প্রায় ১/৩ ঋণ খেলাপি। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তুলনায় প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি। শ্বেতপত্রে খেলাপি ঋণকে ব্ল্যাক হোল হিসেবে অভিহিত করা হয়েছে। বেসরকারি 10টি ব্যাংক ভেতরে ভেতরে দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে গেছে। পুনঃতফসিল, পুনর্গঠন এবং সুদ মওকুফের মতো উদ্যোগ খেলাপি ঋণ সমস্যা আরও বাড়িয়েছে। গত জুনে খেলাপি ঋণের অঙ্ক ৭.৫ লাখ কোটি টাকা হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী সেপ্টেম্বরে এ পরিমাণ দাঁড়িয়েছে ২,৮৪,৯৯৭ কোটি টাকায়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সাল থেকে দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। বিভিন্ন অনিয়ম, উইন্ডো ড্রেসিং এবং ভুয়া মুনাফা দেখিয়ে ব্যাংকগুলো নিজেরা লাভজনক থাকার মিথ্যা চিত্র দেখাচ্ছিল এতদিন। শ্বেতপত্রে বাংলাদেশের ব্যাংকিং খাতের গভীর সংকটের চিত্র তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক, শীর্ষ কর্মকর্তা এবং প্রভাবশালী মহলের অনিয়মের কারণে ব্যাংক খাত ধ্বংসের মুখে। এ অবস্থায় সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পুনঃতফসিল, পুনর্গঠন এবং সুদ মওকুফের মতো উদ্যোগ খেলাপি ঋণ সমস্যা আরও বাড়িয়েছে।